হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো দ্য সান অফ দ্য ফার্স্ট এম্পায়ার কিল এনিমি অ্যান্ড বিকাম এ গড, চ্যাপ্টার 10 আর 11। তো 10 আর 11 এক্সপ্লেন করবো আজকে। তো এর আগের সেগুলো দেখেছিলাম যে এখানে আমাদের ঝাও কিউ এখানে একটা মেডিসিন তৈরি করেছিল। তো সেই মেডিসিনটা আর কি বলতেছে যে এই লোক মানে আহত সৈন্যদেরকে মানে দেওয়ার জন্য। তো এখানে ডক্টর ও এগুলো তেমন বুঝতেছে না, তো আর কি জিজ্ঞেস করতেছে ডক্টর ও 1 মিনিট অপেক্ষা করুন। তো এখানে বলতেছে সাধারণ মানে জেনারেল ঝাও, আমি আপনার জন্য কি করতে পারি। তাই বলতেছে এখানে একজন দেখানো হয় তীরে আহত হয়েছে। তো এরপর বলতেছে ঝাও কিউ, ডক্টর ও এই শক্তিশালী ওয়াইন শুধুমাত্র পান করার জন্য না। তো এরপরে বলতেছে তীরটি মানে ডক্টর ও বলতেছে তীরটি অপসারণ করতে আপনাকে ছুরি দিয়ে মাংস এবং রক্ত কাটতে হবে। ব্যথা সহ্য করা যায় না। শক্তিশালী ওয়াইন ব্যবহারে শরীরের মানে একটু শক্তি মানে ব্যথাটা একটু কমায় দিতে পারে। তো এটাই বলতেছে এখানে। তো অন্যথায় ব্যথা শান্ত করার জন্য কোনো শক্তিশালী ওয়াইন নেই। অনেক সৈন্য এই ব্যথাটা সহ্য করতে সক্ষম হয় না। তো এখানে তাই বলতেছে। আর এখানে ঝাউকি বলতেছে কথা উপসর্গ ছাড়াও অ্যালকোহল আরেকটি ব্যবহার আছে, আপনি কি জানেন ডক্টর ও। তো এখানে বলতেছে ডক্টর ও বলতেছে কি আরেকটা ব্যবহার, এটা আর কি। তো আর কি বলতেছে। তো এখানে ঝাউকিও এই বোতলটা দেখায় বলতেছে এই ওয়াইনটি কেবল ব্যথা উপসরণ করতে পারে না, তবে ক্ষতগুলিতে বিষ মেরে এবং ক্ষতকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা যেতে পারে। তো এটি 7 দিন পর্যন্ত মানে এড়াতে পারে, মানে সংক্রমণ এড়াতে পারে। তো এখানে তাই বলতেছে। তো এটা শুনে চমকে গেছে আর বলতেছে জেনারেল জীবন ঝুঁকির মধ্যে পড়েছে, হাস্যকর কথা বলবে না। আমি 20 বছর ধরে এখানে কাজ করতেছি, আমি অনুশীলন করছি। আমি কখনো এরকম ওয়াইন সরিনি যা বিষকে মেরে ফেলতে পারে। তো এটা বলে আবার বলতেছে এবং আমি না আপনি বলতেছেন যে জীবাণুমুক্তকরণ বলতে কি বোঝাচ্ছেন। মানে সূর্যের বাতাস যেন স্বর্গের অভিশাপ থেকে নয়, মানে স্বর্গের অভিশাপ থেকে নার। এই মত দিয়ে তা ঠেকানো যায় কিভাবে, মানে তারা মনে করে এই ঘাওগুলো আর কি একটা অভিশাপ। তো এরপরে এখানে একটা সেনাপতি মানে একটা জেনারেল বলতেছে আপনি কি বলছেন, শেষ জেনারেল তো এর আগে কখনো শোনেনি এগুলো। তো এখানে ঝাউকিও এখানে এটা গালে হাত দিয়ে বলতেছে আচ্ছা আমি তাকে কিভাবে বোঝাবো এটা, কারণ সে তো এগুলো সব সিস্টেমের কাছ থেকে মানে নেছে পুরস্কার হিসেবে। তো এরপরে মানে ডক্টর উ বলতেছে যুদ্ধে শত্রুকে সম্পর্কে আমি তেমন কিছু জানি না। তো এরপরে বলতেছে কিন্তু জীবন বাঁচানোর ক্ষেত্রে ছোট বৃদ্ধ মানুষটি এখনো জীবন বাঁচাতে খুবই মানে যথেষ্ট দক্ষ আছে আমার, তাই বলতেছে এখানে ঝাউকিওকে। তো এখানে ঝাউকিওয়া মানে নিঃশ্বাস ছেড়ে বলতেছে আচ্ছা এখানে এত মানে এত যুগের পরেও অ্যালকোহল উপযোগিতা কেউ জানে না, এত উপযোগিতা কেউ জানে না। তো আর কি মনে মনে ভাবতেছে। মনে মনে ভাবার পরে এখানে ডক্টরও এখানে তার মানে রোগীর ইলাজ করা শুরু করে দিয়েছে। এখানে তরলটা দিয়ে মানে মাংস কাটে তীরটা বের করার চেষ্টা করতেছে। তো ডক্টরও একটু দাঁড়ান, তাই বলতেছে ঝাউকির বলার পরে এখানে বলতেছে আপনার চিকিৎসা পদ্ধতি অনুযায়ী তো তার বেঁচে থাকার হার কতটুকু। তো এখানে ডক্টর ও বলতেছে আপনার যথাযথভাবে চেষ্টা করি, ভাগ্যের কাছে নিজেকে পদত্যাগ করি। যদি রক্তপাত বন্ধ করা যায় তবেই বেঁচে থাকে। যদি রক্তপাত বন্ধ না করা যায় তাহলে সম্ভবত 30% থাকে বেঁচে থাকার হার। তাই কি বলতেছে ডক্টর ও। তো ডক্টর ও এটা বলার পরে বলতেছে আবার হয়তো 10%ও থাকতে পারে বেঁচে থাকার হার। তো এটা শুনে মানে ঝাউকিউ বলতেছে তুমি যদি আমার এই মেথডটা ফলো করো তাহলে তুমি 60% পর্যন্ত মানে হার পেয়ে যাবে।
মানে বেঁচে থাকার হার পাবে 60%। তার কি তার রুলটা ফলো করার জন্য বলতেছে। এই আহত মানে বেড়াকে 1000-এরও বেশি ভাই চিৎকার করে উঠলো, আমাকে তাদের বাঁচানোর উপায় খুঁজে বের করতে হবে, মনে মনে বলতেছে। তো এরপরে ডক্টর ও এটা শুনে বলতেছে, জেনারেল মানে ছোট বৃদ্ধের সাথে কি মজা করছেন, তার কি বলতেছে। তো মানে এই লোকটা মনে মনে বলতেছে, এই জেনারেল ঝাও খুবই অল্প বয়স্ক, আপনি কিভাবে ক্ষত ঢেলে শক্তিশালী ওয়াইন ব্যবহার করতে পারেন, ক্ষততে শক্তিশালী ওয়াইন ঢেলে কিভাবে ক্ষত মানে সারাতে পারবেন, আমি তাকে অনুমতি দিতে পারি না এই বেপরোয়া কিছু করার জন্য। তো এখানে এই আহত সৈন্য বলতেছে, ঝাও জেনারেল ঝাও, মানে ডাকতেছে। তো আমাদের ঝাও কি এখানে বলতেছে, আমি এখানে আছি। তো তার হাতটা ধরে বলতেছে, তো এখানে বলতেছে, জেনারেল ঝাও, আজ আমি নিজের চোখে তোমাকে শহরের দরজা ভেঙে সেনাপতিদের নিরুচ্ছেদ করতে দেখেছি। যদি আপনি না হতেন আমরা অনেক শত্রু এখানে মানে শত্রুর হাতে আমরা মানে আহত হয়ে মরে যেতাম। তো আর কি বলতেছে এখানে এই সেনাপতিটা। তো এরপরে বাকি সৈন্যরাও এখানে বলতেছে, সেটা ঠিক, জেনারেল চাও আমাদের নেতৃত্ব দিতে পারে, এটা সব ভাইদের জন্য সম্মানের বিষয়। তো এর বলার পর বলতেছে, আমরা রুক্ষ মানুষ এবং অনেক কিছু জানি না, কিন্তু আমরা জানি যে জেনারেল চাও আমাদের ভাইদের ক্ষতি করবে না। তো তাই আর কি বলে ডক্টর ওকে বোঝানোর চেষ্টা করতেছে সবাই মিলে। তো এখানে আরেকজন আহত শোনা বলতেছে, ডক্টর ও অনুগ্রহ করে জেনারেলের পদ্ধতিটা ব্যবহার করুন, আসুন এটি করি আমরা। তো এরপর বলতেছে, সেটা ঠিক, আমিও ইচ্ছুক হব। তো বলতেছে, জেনারেল প্রথমে আমার সাথে এই পরীক্ষাটা করুন, এর আরেকজন এরকম করে বলতেছে। তো এখানে ঝাও কি বলতেছে, চিন্তা করবেন না, আমি আপনাদের হতাশ করব না। তো এটা বলা পরে ডক্টর ও চিন্তা করে বলতেছে, যদি তার পদ্ধতিটা সত্যি সফল হয় তাহলে আমাদের মহান কিং সেনাবাহিনীর এত মৃত্যু হতো না। তাই বলে এখানে বলতেছে, ঠিক আছে জেনারেল ঝাও, আপনি আপনাকে মানে আমাকে বলুন কি করতে হবে, আমি আপনার কথা শুনবো। তাই বলে এখানে রাজি হয়ে গেছে। এখানে ঝাও বলতেছে, প্রথমে সমস্ত ব্লাডগুলো ধুয়ে ফেলুন, মানে সমস্ত রক্তগুলো ধুয়ে ফেলুন এবং ক্ষতগুলি কেটেছিল এবং তীরগুলি নিয়ে আগুনে পুড়িয়ে ফেলুন। তাই কি বলতেছে, দ্বিতীয়ত কাটার সময় ছুরির ব্লেড দ্বারা ক্ষতটি কাটা হয়, ব্লেডের উপর শক্তিশালী ওয়াইন ঢেলে দিন এবং তারপরে ক্ষতটির শক্তিশালী ওয়াইন ছিটিয়ে ব্যবহার করুন। তো এরপরে বলতেছে, তৃতীয়ত সমস্ত ক্ষত ব্যান্ডেজ কাপড় ব্যবহার করে আগে ফুটন্ত জলে সিদ্ধ এবং শুকানো হয়, মানে সাদা কাপড়গুলো আগে গরম পানি দিয়ে সেদ্ধ করার মতো আর কি একটু ফুটিয়ে নিতে হবে, যাতে কাপড়ের ভিতরে যত জীবাণু থাকে সেগুলো আর কি সরে যায়। তো তারপরে ব্যান্ডেজগুলো দিয়ে আর কি পেঁচায় দিতে বলতেছে এখানে। তো এরপরে বলছে, ঠিক আছে, আমি এটা করার জন্য ব্যবস্থা করছি। জেনারেল আপনি আমাকে কি বলতে চান, আপনি কি করতে চান? তো এখানে জিজ্ঞেস করতেছে। জেনারেল ঝাও বলতেছে, এই বোতলটি আমার জেনারেলের কাছ থেকে এসেছে যখন আমি সেনাবাহিনীতে ছিলাম না। একটি ওষুধ তৈরি করেছেন যার নাম সোনালি কালশিটের ওষুধ এবং এটি রক্তপাত বন্ধ করে। তো এরপরে ওষুধটি হাতে নিয়ে বলতেছে, সেটা ঠিক, এটা জন্য মানে এটা যদি কিছু হয় আমি এর দায় নেব, এটার জন্য যদি কিছু হয় তাহলে আমি এর জন্য দায় নেব। তো এরপরে বলতেছে, সাধারণ মানে জেনারেল ঝাও এর নিরামক পদ্ধতিগুলি আমি কখনো শুনিনি, সেগুলো কি সত্যি কাজ করে?
তো এখানে জেনারেল বলতেছে, আপনার যথেষ্ট চেষ্টা করুন এবং ঈশ্বরের কথা শুনুন। যদি ভবিষ্যতে এই জেনারেলের পদ্ধতি হয়ে যায়, আমি মহান কিং আহত জেনারেলদের আর কষ্ট পেতে এবং মারা যেতে পারে না, তবে বেঁচে থাকার আরও আশা করতে পারি। তো এরপরে বলতেছে, চাকর এসে বলতেছে, জেনারেল ডক্টর এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তো এরপরে বলতেছে, তো আমার মেথডটা ফলো করে দেখো কাজ হয় কি না। তো এখানে ডক্টর তার হাতের মেডিসিনটা ব্যবহার করতেছে, তার চাকুতে প্রথমে ধুয়ে নিচ্ছে। তো এরপরে তার ক্ষত স্থানে মেডিসিনটা দিয়ে ধুয়ে নিচ্ছে রক্ত। তো এখানে এখানে জোরে করে চিল্লানোর পরে ক্ষতস্থান ঢেলে দেওয়া শক্ত মদ 7 দিনে বাতাসে বিষকে মেরে ফেলতে পারে, তবে কিছু ব্যথাও থাকবে, আপনাকে সহ্য করতে হবে। তাই মনে মনে বলতেছে ঝাউকিও। তো ঝাউকে ওটা বলার পরই দেখা যায় এখানে ব্লাডগুলো সরে গেছে সব, এখানে কাটার পরে এখানে তীরটা বের করে ফেলেছে। তীর বের করা বলে বলছে, ভালো না, এই তীরটি সত্যি মেরিডিয়ান ভেঙেছে, রক্ত থামানো যাবে না, তাই বলতেছে এখানে। তো এরপরে বলতেছে, তাড়াতাড়ি আমার এই মেডিসিনটাকে ব্যবহার করো। তো এখানে দেখতেছে মেডিসিনটা ঢেলে দিচ্ছে ভিতরে। তো ঢেলে দিয়ে অবাক হয়ে গেছে অনেক, এখানে কীভাবে পসিবল, এটা কীভাবে সম্ভব। তো এরপরে বলতেছে, তো এখানে আমাদেরকে দেখানো হয় সেই সবগুলো আর কি মিশে গেছে রক্তগুলো। তো রক্তগুলো এখানে মিশার পরে বলতেছে এটা কাজ করেছে, পাশের জেনারেল বলতেছে। তো এই ব্লেডগুলো এই রক্তগুলো থেমে গেছে। তো তার এই কালশিটের ওষুধটা অনেক উপকার হয়েছে। জেনারেল, আপনার এই কালশিটের ওষুধটা সত্যি একটা মেডিকেলের মতো কাজ করতেছে। তো আমি আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো এটা বলার পরে জেনারেল বলতেছে, আজ থেকে সমস্ত আহত সৈন্যদের এই পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করাও। আর এখানে সমস্ত ময়লা সাদা কাপড় ফুটন্ত জলে ধুয়ে শুকিয়ে দেওয়া হবে, শুকিয়ে দিতে বলো। তো সবাই এখানে হ্যাঁ বলতেছে। তো এখানে যাওয়ার সময় এখানে এই বলতেছে, এখানে ডক্টর বলতেছে, বৃদ্ধ এখন জেনারেলকে বিশ্বাস করেনি, আমাকে ক্ষমা করুন। তো এটা ঠিক যে আগুন এবং শক্তিশালী ওয়াইন ব্যবহার করে বিষ মেরে নিরাময় নীতি কি, ফুটন্ত পানি দিয়ে সাদা কাপড় সিদ্ধ করার নীতি কি, দয়া করে আমাকে আলোকিত করুন জেনারেল। তো এরপরে বলতেছে এসব করলে কি হয় তার কি বলতেছে ডক্টর গুরুতর, আপনি যে 7 দিনে বাতাসের কথা বলেছেন উল্লেখ করেছেন তা কোনো ধরনের যুদ্ধের অভিশাপ নয়, এটি একটি তরোয়াল এবং তীর মরিচা সংক্রমণের কারণ। তো এরপরে বলতেছে ওই যে জীবাণুর আক্রমণ, এটার কথা বলতেছে। তো বলতেছে আহত সৈন্যদের বেঁচে থাকার হার বেশি নয় এবং তাদের মধ্যে কেউ কেউ অত্যাধিক আঘাতের কারণে মারা যেতে পারে, কিন্তু কারণ তারা বেশ রোগে সংক্রমিত এবং সংক্রমিত রোগের মূল কারণ হলো তারা অদৃশ্য হয়ে যায়নি। তো এরপরে এখানে চ্যাপ্টার 11। তো 11তে বলতেছে, যদিও আমি বহু বছর ধরে মেডিসিন প্র্যাকটিস করছি, কিন্তু জেনারেল কথাটা বুঝতে পারছি না। তো আর কি বলতেছে এই ডক্টরও। তো ডক্টরও বলার পরে এখানে ঝাউকে বলতেছে, আমি আপনাকে দোষ দিতে পারি না, সর্বোপরি আমি যা বলেছি তা সত্যি চিকিৎসার পদ্ধতি লেখা নয়। জেনারেল, তুমি 100 জন সৈন্যকে আহত শিবিরে সাহায্য করার জন্য পাঠাও। উপরন্তু আমি ইয়াংচ্যাং এর পুরো সেনাবাহিনীতে নিরাময় পদ্ধতিটা বাস্তবায়নের জন্য অবিলম্ব জেনারেল ম্যাং এর সাথে দেখা করব। তাই বলে এখানে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এখানে জেনারেল ম্যাং তো নিজেই এখানে চলে এসেছে তার ট্যাঙ্কের ভিতরে এখানে আসার পর বলেছে, আমার সাথে দেখা করার দরকার নেই, আমি নিজেই এসেছি। তাই এখানে বলতেছে,
তো এটা বলার পরে এখানে জেনারেলের সামনে এসে ঝাওকিও এখানে সম্মান জানাচ্ছে, গ্রেটিং জেনারেল ম্যাং। তো এরপরে জেনারেল ম্যাং বলতেছে, গুড বয়, তুমি তো সত্যি তোমার কিছু আছে ভিতরে মনে হয়। তো কি বলতেছে, তো এখানে ম্যাংটিয়ান বলতেছে, ক্যাম্পের বাইরে তোমার অলৌকিক ওষুধের কথা শুনেছি, আমি ভাবছি তোমার সোনার কালো শীতের ওষুধের সূত্রটা কি, আপনি কি আমাকে এটা প্রদান করতে পারেন? তো এরপরে বলতেছে, যদি এটি কিং এর আমার ভাইদের বাঁচাতে ব্যবহার করা যায়, আমি তা করতে পেরে সম্মানিত হব। তাই কি বলতেছে এখানে জেনারেল ম্যাং। তো যতক্ষণ তো এখানে ঝাওকি বলতেছে, যতক্ষণ এই শিরোনাম আপগ্রেড করা হয় সিস্টেমের পুরস্কার তত বেশি উদার হবে, এবং এখন একটি নিরাময়ের ওষুধ জিয়াহুই ধ্যান রয়েছে, যা সোনার বা ওষুধের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো এরপরে জেনারেল ম্যাংটিয়ান বলতেছে, আমি রাজার কাছে রিপোর্ট করব যাতে আপনি শিবিরের চিকিৎসা অনুশীলনের সংস্কারের জন্য কৃতিত্ব পান, এবং আপনি এমনকি আপনি আজ যে সোনার কালশিটের ওষুধের কথা বলেছেন তার সম্পর্কে ধন্যবাদ আর কি জানাবো, এইগুলো আর কি বলতেছে। তো এখানে বলতেছে, আমি ভাবছি সিস্টেম আবারও কি পুরস্কার দেবে। তো এরপরে বলতেছে, উপরন্তু হানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে সব জেনারেলদের একত্রিত করতে এসেছি। তো এরপরে এখানে ঝাওকি বলতেছে, আমি এখানে অংশগ্রহণ করব, অবশ্যই আমার সেরা কাজ দেব। তো এরপরে মনে মনে বলতেছে, হান রাজধানী ধ্বংস করার যুদ্ধ উত্তেজনাপূর্ণ শোনাচ্ছে মনে হয়। তো এরপরে যুদ্ধের এলাকাটা দেখানো হয়। এলাকা দেখানোর পরে এখানে একটা কাহিনী বলা হয় ব্যাকগ্রাউন্ডে, ইয়াংচ্যাংয়ের পতনের ফলে অন্যান্য কিউ বাহিনী তাদের যুদ্ধক্ষেত্রে হারিয়ে ফেলে, এবং 2 লাখ কিন সৈন্য অনেক দিক থেকে শহরটিকে ঘিরে ফেলে এবং হান রাজধানীর দিকে রওনা হয়। এখানে দেখানো হয় কতগুলো তরোয়াল নিচে পড়ে আছে। তো এখানে ঝাওকিও এখানে মনে মনে বলতেছে, হান শক্তি ফুরিয়ে যাচ্ছে, এবং 1 লাখের এরও বেশি অভিজাত সেনাবাহিনী কিন দ্বারা পরাজিত হয়েছে। হানকে পরাজিত করার সময় ব্যাপার মাত্র। তো এটার মনে হয় যে কেউ মহান অর্জন করার সুযোগ ছেড়ে দিতে চায় না। তো এখানে এগুলো আর কি মনে মনে বলতেছে। তো এখানে সব মিটিংয়ে বসছে মনে হয়। আমি হান এর রাজধানীর ভাঙার জন্য সর্বাধিনায়ক হতে অনুরোধ করছি, মানে কে কে আর কি লিডার হবে আর কি এখানে। তাই বলতেছে, আমি আপনার অনুমতি চাই জেনারেল। তো এখানে ঝাওকি বলতেছে, জেনারেল, শেষ জেনারেল হান আক্রমণের মাসগুলিতে অনেক অর্জন করেছেন। শেষ জেনারেল রাজধানীর ভাঙার কৃতিত্বের জন্য লড়াই করবেন না। তো হ্যাঁ, তুমি একজন আসল বয়, তাই বলে এখানে হাসতেছে। তো বলতেছে, এই ঝাওকি সত্যি আশ্চর্যজনক, তিনি আমাকে 10 বোতল সোনার কালশিটের ওষুধ দিয়েছেন, মাত্র 2টি বোতল, এত উচ্চ বেঁচে থাকার হার। তাই বলে মনে মনে আর কি এরকম করে বলতেছে। আর দেখা যায় ঘাম ছুটে গেছে এগুলো বলার সময়। তো এরপরে সম্মান দিয়ে বলতেছে, ঝাওকিও, আমি লাখ লাখ কিংসনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাই বলে এখানে জেনারেল ঝাওকিও এর সামনে এই ম্যাংটিয়ান এখানে সম্মান জানাচ্ছে গ্রেটিং দিয়ে। তো এখানে বোঝা যাচ্ছে যে জেনারেল ঝাওকিও এখানে কত দ্রুত তার পথটা পাল্টাতে শুরু করেছে। তো এখানে বলছে, ভালো বলেছ, আমাদের কিং সৈন্যরা একত্রিত হলে সমস্ত রাজ্য কিভাবে প্রতিরোধ করতে পারে, হানকে প্রথম ধ্বংস করবে।
তো এগুলো বলার পরে এখানে বলতেছে সৌভাগ্যক্রমে আমি হানকে পরাজয়ের ইতিহাসের সাথে পরিচিত। হান রাজার পাশ থেকে পালিয়ে যাবে। হান রাজার পাশ থেকে পালিয়ে যাবে। আমি শহর ভাঙার বিষয় চিন্তা করি না, কিন্তু হান রাজাকে হত্যা করে আপগ্রেড করার সুযোগটি হাতছাড়া করব না। তাই এখানে ঝাঁকিওয়াই মনে মনে বলতেছে। তো এটা বলার পরেই এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো চ্যাপ্টার 10 আর 11 এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যারা নতুন এসেছেন এর আগের প্লে লিস্টগুলোও দেখতে পারেন। তো আমি আই বাটনেও প্লে লিস্টে দিয়ে দিতে পারি। তো এখানে আপনারাও যে দেখে নিতে পারেন আমার চ্যানেল পেজে ভিতরে যেয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।